আসসালামু আলাইকুম। আমি হারুন খান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আজকে তোমাদেরকে ইন্টিগ্রেশন নিয়ে বিগত বছরে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 6টি কোশ্চেন সমাধান করাবো। এগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় এসেছে। শুরুতেই আসি আমরা প্রথম নাম্বার কোশ্চেনে। দেখানো হয়েছে যে এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এটার ইন্টিগ্রেশন বের করতে বলছে। এই ইন্টিগ্রেশন আমরা এটি ঢাকা ইউনিভার্সিটিতে 16-17 সালে একবার এসেছে। এই কোশ্চেনটি আমরা এখন সমাধান করব। সমাধানের শুরুতে আমরা ডাকটা লিখি। ডাকটা লেখা দেখার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিচে 1 প্লাস এক্স স্কোয়ার আছে আর উপরে আছে এক্স। আমরা কি তুলনা পারা এটা সহজে করতে পারি, এই জন্য 1 প্লাস এক্স স্কোয়ারকে আমরা কি ধরছি, জেড স্কোয়ার ধরছি। এরপর আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। অন্তরীকরণ করার পর দেখা যাচ্ছে যে 2x dx 2z dz x ইন্টু dx এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, z বাই dz। উপরে আমাদের কি আছে, x বাই dx এর পরিবর্তে আমরা কি লিখব, z বাই dz। আর নিচে 1 প্লাস এক্স স্কোয়ারে আমরা কি ধরেছি, z স্কোয়ার। আমরা নিচে রুট ওভার z স্কোয়ার বসিয়ে দিব। বসিয়ে দিলে z স্কোয়ার উপরে রোড যেহেতু আছে তাই আমরা জেড লিখতে পারি। এই জেড কাটা যায়, আমরা লিখতে পারি জেড। আমরা জানি যে কোনো কিছু যদি মনে মনে কত আছে, 1 আছে, এটা ইকুয়াল জেড প্লাস সি। জেড এর মান আমরা কি জানি, আমরা জানি যে 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল জেড স্কোয়ার। অতএব জেড ইকুয়াল রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। এটাই অপশনে ছিল। এটি ঢাকা ইউনিভার্সিটি 16-17 সালে এসেছিল। এর পরবর্তী একটা কোশ্চেন আসে। এই কোশ্চেনগুলো সাধারণত ঢাকা ইউনিভার্সিটিতে বেশি আসে এই নিয়মে। সাধারণত তোমরা দেখতে পাচ্ছ যে লিমিট, লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে 4 এবং এফ এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু 5 হলে দেখাও যে এফ 3x প্লাস 5 ডিএক্স ইকুয়াল কত। অর্থাৎ এই ফাংশনটার মান এই ইন্টিগ্রেশন করার পর 5 হলে এটার মান কত হবে, এটি আর কি জানতে চাইছে। এটি আমরা এখন সমাধান করব। শুরুতে আমি লিখে রাখি যে f1 বাই এফ এক্স ডিএক্স ইকুয়াল 5। আর এখানে আমাদের প্রশ্নে যেটি বের করতে বলছে তার লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 1 এবং ফাংশনটা হচ্ছে f3x প্লাস 5 dx। এক্ষেত্রে সমাধানের করার ক্ষেত্রে শুরুতে আমরা যে কাজটি করব সেটি হলো এই 3x প্লাস 5 কে আমরা z ধরে নেব। 3x প্লাস 5 ইকুয়াল টু z। এটাকে z ধরলে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পাই 3dx ইকুয়াল টু dz। এখানে x এর পরিবর্তে আমরা কি পাই, dz বাই 3। এখানে যেহেতু x ইকুয়াল x এর মান দেওয়া আছে যে আপার লিমিটের মান 1, লোয়ার লিমিটের মান 0, x এর মানকে আমরা জেডে কনভার্ট করে ফেলি। এখানে যদি জেড এর মানে কনভার্ট করে ফেলি তাহলে আমরা পাই x z। x এর মান হলো 1 যখন হয় আর যখন 0, x এর মান যখন 1 হয় তখন z এর মান হয় কত, 3 গুণন 1 প্লাস, প্রশ্নে একটু ভুল আছে একটু সংশোধন করে নাকি, 3x প্লাস 1। আমরা কি পাই 4। আর যখন 0 হয় তখন আমরা কি পাই, 3 গুণন 0 প্লাস 1 ইকুয়াল টু z ইকুয়াল 1। z ইকুয়াল 1। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 4/1 fz। এটার মান আমরা dx এর পরিবর্তে কি পাই, এটার পরিবর্তে আমরা z ধরেছি আর dx এর পরিবর্তে আমরা কি পেয়েছি, dz বাই 3। এখন আমরা কি জানি, f/1 fz ইন্টু dz ইন্টু 1/3। এই যে এটার মান fz বাই dz বাই লিমিটের লোয়ার লিমিট হচ্ছে 1 এবং এর আপার লিমিট হচ্ছে 4। এটার দিকে যদি তাকাই fx এখানে ঠিকই আছে, এটার মান আমরা কি বলে দিতে পারি, 5 বলে দিতে পারি উপরেরটা দেখে। কারণ হলো এখানে আপার লিমিট লোয়ার লিমিট যেহেতু 1 সেহেতু আমরা এটাও 5 বলে দিতে পারি। আর নিচ এই পাশে গুণাকারে আছে 1/3। অতএব এর অ্যান্সার হবে 5/3। এটাই অ্যান্সার। এর পরবর্তী কোশ্চেনে আসি যে লিমিট লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 10,
মডুলাস এক্স মাইনাস 5 এর ডিএক্স অর্থাৎ ইন্টিগ্রেশন করার জন্য বলা হয়েছে। এটি ঢাকা ইউনিভার্সিটিতে এই দুটি কোশ্চেন প্রতি বছরই পাই, কয়েক বছর পর পরই আসে সাধারণত। এই দুইটি ম্যাথ অনেক গুরুত্বপূর্ণ ঢাকা ইউনিভার্সিটির জন্য। এখন এই দুইটি ম্যাথ তোমার এরপরের ম্যাথটি এখান করে দেবো, 3 নম্বর ম্যাথটি। আমরা সাধারণত কি করি, যখন এক্স এর ক্ষেত্রে আমরা যখন অন্তরীকরণ ইন্টিগ্রেশন করি তখন আমরা কি লিখি এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি এক্স ইন্টু এক্স বাই 2 প্লাস সি, এটা লেখা যায়। তেমনি আমরা এটাকে এক্স চিন্তা যদি করি সেক্ষেত্রেও কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। সেক্ষেত্রে এটার একটা নতুন নিয়ম আছে, এভাবে করলে তোমরা সহজে করতে পারবা, যে এই নিয়মটা ফলো করবা। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের শর্ত হলো এস প্লাস মাইনাস এন হলে পারাই আমি যে নিয়মে এখন করব এই নিয়মে তুমি এই ম্যাথটা করতে পারবা। এই নিয়মের ম্যাথটা করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কি বলবো, যেহেতু এক্স স্কোয়ারের পরিবর্তে যেহেতু এক্স আমি ধরতেছি এটাকে, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, একটাকে আমরা মডুলাস লিখবো আর একটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাবো। আমরা যেমন এক্স স্কোয়ার লিখতে পারতাম এক্স ধরলে পারা, এক্স স্কোয়ারকে আমরা কি ভাঙতে পারি এক্স ইন্টু এক্স, তেমনি আমি এটাকেও এক্স ধরছি এবং এটাকে ভেঙে যদি লেখা যায় এভাবে মডুলাস দিয়ে লিখবা আর একটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবা এবং নিচে কি হয় এই যে 2 হয়, এই যে 2 নিচে 2 লিখবা, এরপর লিমিটটা বসিয়ে দিবা। লিমিটটা যদি আমরা বসিয়ে দেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে মডুলাস 10 মাইনাস 5 10 মাইনাস 5 2 মাইনাস মডুলাস 0 মাইনাস 5 0 মাইনাস 5 12 বাই 2, এখানে 25 বাই 2। এখানে দেখছো যে মডুলাসের ভিতর 0 মাইনাস 5 অর্থাৎ মাইনাস 5 মডুলাস আছে আর এটার মধ্যে আছে মাইনাস 5। মডুলাসের ভিতরে যদি কোনো মাইনাস থাকে আমরা সেটার পরিবর্তে কি লিখতে পারি, সরাসরি প্লাসই লিখতে পারি, কারণ মডুলাসে সব সময় মাইনাসের পরিবর্তে সরাসরি প্লাস হিসাবে মডুলাস থাকলে আমরা তেমনিতে লিখতে পারি 25 বাই 2। এই যে এক্স এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে আছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে থাকলে আমরা কি লিখতে পারি মাইনাস 5ই লিখতে পারি। সেক্ষেত্রে মাইনাস 5 আর 5 গুণ করলে পারা উপরে হয় 25 আর সামনে যেহেতু একটা মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, হয় 25 বাই 2। অ্যান্সার 25। এই ম্যাথটা কিন্তু ভাই নিয়মিতই আসে ঢাকা ইউনিভার্সিটি, খুবই একটা কমন একটা ম্যাথ। এর পরিবর্তে যদি এরকমও যদি থাকতো এফ মডুলাস অফ এক্স, একই নিয়মে করবা তোমরা, শুধু মান বা ওই যে লিমিটটা পরিবর্তন করে দেওয়া থাকতে পারে। এই নিয়মে অঙ্ক করলেই তোমরা সমাধান করতে পারবা এই অঙ্ক ইজিভাবে। এরপর আমরা 4 নম্বর কোশ্চেনে এসে পড়ি। 4 নম্বর কোশ্চেনে বলা আছে যে tan ইনভার্স এক্স ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশনটা আমরা আসলে বের করতে বলছে। এটি একটি বুয়েটের কোশ্চেন, এই কোশ্চেনটা আমরা এখন সমাধান করব। চার নাম্বার কোশ্চেনটা আমরা লিখবো আগে। আমরা জানি যে tan ইনভার্স x এর সরাসরি কোনো সূত্র নেই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, এই কারণে এটা একটু তোমাদের আমরা কি জানি, আমরা সূত্র জানি কি sec স্কয়ার x 1 প্লাস tan স্কয়ার x। ত্রিকোণমিতির সূত্র থেকে আমরা এটা বলতে পারি যে sec স্কয়ার x ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার x। তো আমরা tan স্কয়ার x এর পরিবর্তে কি লিখতে পারি sec স্কয়ার x মাইনাস 1। তার মানে আমি tan স্কয়ার x এর পরিবর্তে আমরা sec স্কয়ার x মাইনাস 1 লিখতে পারি। আমরা সেটাই করব, যে যেহেতু tan স্কয়ার x এর কোনো ইন্টিগ্রেশনের সূত্র নেই সেক্ষেত্রে আমাদেরকে একটু চেঞ্জ করে নিতে হবে। sec স্কয়ার x মাইনাস 1 dx
আমরা কি জানি sec স্কয়ার x এর অন্তরীকরণের সূত্র হচ্ছে tan x, আর 1 এর অন্তরীকরণ হচ্ছে x এর দ্বারা অন্তরীকরণ করলে পারা হয় x, আর লিমিট আবার লিমিট হচ্ছে π/4, লোয়ার লিমিট হচ্ছে 0। আমরা এখন মান বসিয়ে দেব tan π/4 মাইনাস π/4 মাইনাস tan 0 প্লাস 0। মান বসিয়ে দিলে দেখা যাবে যে tan π/4 এর মান হচ্ছে 1 মাইনাস π/4, tan 0 ডিগ্রির মান হচ্ছে 0 প্লাস 0। তাহলে আমরা কি পাচ্ছি 1 মাইনাস π/4। এটাই অ্যান্সার। এটা সহজ কোশ্চেনই ছিল, একটু বুঝতে হবে যে তোমাদেরকে একটু চেঞ্জ করে নিতে হবে। এর পরবর্তী কোশ্চেনটায় আসি। এই কোশ্চেনটি 5 নম্বর কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ। এই 5 নম্বর কোশ্চেনটি বাই সব ইউনিভার্সিটিতে এসে থাকে, কমপক্ষে 20টি ইউনিভার্সিটিতে এর আগে এই কোশ্চেনটি এসেছিল। এই ম্যাথটাই তোমাদের এখন করাবো আমি। খুবই কমন একটি কোশ্চেন এই কোশ্চেনটি, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটি আসে। 5 নম্বর কোশ্চেনটি আমরা লিখবো এখন। একে আমরা সহজে লিখতে পারি cos স্কয়ার থাকলে আমরা cos এর স্কয়ার উল্টা হচ্ছে sec স্কয়ার, sec স্কয়ার x টু ex প্লাস 1 প্লাস x dx। আমরা এখানে x ইন্টু ex কে z ধরবো যাতে আমাদের ম্যাথটা করার সুবিধা হয়। এই কারণেই এখানে ধরলে পরা u ইন্টু b ফর্মুলায় আমরা আগে প্রথমে কি করব, অন্তরীকরণ করব। অন্তরীকরণ করলে আমরা পাই যে x ex এর অন্তরীকরণ ex অপরিবর্তিত থাকে, x এর অন্তরীকরণ 1 dz, এবার সে x নিয়ে আসি, এবার সে dz, অর্থাৎ ex যদি কমন নেই সেক্ষেত্রে 1 প্লাস ex হয় dx টু dz। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটুকু এখানে আছে, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি dz, আর এখানে আমরা কি ধরেছি z ধরেছি, সেক্ষেত্রে sec স্কয়ার z ইন্টু dz লিখতে পারি। আমরা জানি sec স্কয়ার x এর সূত্র কি জানি, sec স্কয়ার x এর সূত্র হলো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে tan x। এখানে x না, x এর পরিবর্তে আছে z, আমরা লিখবো tan z প্লাস c। এখানে z এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই যে মানটা আমরা ধরে নিয়েছিলাম সেই মানটা শেষে বসিয়ে দিব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমাদের আমি আগেই বলেছি এই কোশ্চেনটি অনেক ইউনিভার্সিটিতে আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা অনেকেই ধরতে পারে না যে কি হবে শুরুতে, এই যে এখানে পরিবর্তনটা করতে পারে না, এই কারণে অনেকে পারে না। এই কারণে তোমরা এটা খুব ভালোভাবে করবে। এরপর 6 নম্বর কোশ্চেনটায় আসি। এই কোশ্চেনটা বইতে কয়েকবার এসেছে এর আগেও, এবং খুবই কমন কোশ্চেন একটি। এটা এখন আমি তোমাদের করিয়ে দেব 6 নম্বর কোশ্চেনটি। তোমাদের 6 নম্বর কোশ্চেনটি আমি এখন লিখবো। এই কোশ্চেনটি যেহেতু বইটা আসছে, একটু বুদ্ধি খাটাতে হয়। সাধারণত বইয়ের কোশ্চেন সাধারণত একটু লজিক্যালি কোশ্চেন করে বইয়ের। আমরা কি জানি 1 প্লাস cos 2 এর সূত্র কি জানি, 1 প্লাস cos 2a ইকুয়াল 2 cos স্কয়ার x, 1 প্লাস cos 2a cos 2x হয় সূত্র। এই সূত্রটাই আমরা নিচে ইউজ করব। তাহলে নিচে যদি আমরা 1 প্লাস cos x কে যদি 2x ভাবি, সেক্ষেত্রে আমাদের নিচে সূত্র হবে 2 cos স্কয়ার x বাই 2, আর উপরে sin x কে sin 2 এর সূত্র ফলাবো। sin 2x এর সূত্র আমরা কি জানি, sin a টু sin a cos a। এই সূত্রটা আমরা ফলাবো, যেহেতু x কে আমরা 2x ধরতেছি, সেক্ষেত্রে আমাদের হবে 2 sin x বাই 2
cos x/2 dx। এখন আমরা একটু কাটাকাটি করি, উপরে নিচে হাফ যে 1কে sec স্কয়ার x/2 লেখা যায়, যেহেতু cos এর উল্টা হলো sec স্কয়ার। এখানে যদি কাটাকাটি করি সেক্ষেত্রে 2 কাটা যায় এবং cos একটা cos কাটা যায়, সেক্ষেত্রে থাকে হলো tan x/2। আমরা একটা সূত্র জানি, এখানে একটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ, যে সাথে আছে হলো dx। যদি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ই এফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স থাকে, সেক্ষেত্রে সরাসরি সূত্র হলো ই এফ এক্স প্লাস সি। এখানে যদি তোমরা দেখো যে tan x/2 কে অন্তরীকরণ করলে তোমরা এটা পাবা। তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এফ এক্স ইকুয়াল যদি tan x/2 হয়, এফ প্রাইম এক্স অর্থাৎ tan x2 এর অন্তরীকরণ করলে আমরা কি পাই? tan x এর অন্তরীকরণ কি জানি? sec স্কয়ার x, কিন্তু x এর পরিবর্তে এখানে কি আছে? x/2। যেহেতু x নেই, সেক্ষেত্রে আমাদের আবার অন্তরীকরণ করতে হয়, সেক্ষেত্রে 1/2। এই যে দেখতে পাচ্ছ যে এফ এক্স এর মান আছে, এই সূত্রকে আমরা এখানে আমরা ফলো করতে পারবো। এই সূত্রটি যেখানে ইউজ করি, তো সেক্ষেত্রে আমরা কি পাই? ই এফ এক্স এখানে কি আছে? tan x/2। এখানে এফ প্রাইম এক্স হলো এটা, আর এখানে হলো এটা হলো এফ এক্স। সেক্ষেত্রে আমরা সূত্র কি জানি? ই এফ এক্স এর পরিবর্তে এখানে কি আছে? tan x/2। এটা অ্যান্সার। এটা খুবই খেয়াল রাখবে যে ই এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ প্রাইম এক্স, অর্থাৎ একটির অন্তরীকরণ যদি যোগ আকারে থাকে ই এক্স এর সাথে, সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটি খাটে। এবং আরেকটি সূত্র আছে যে গুরুত্বপূর্ণ, এটাই হলো অ্যান্সার তোমাদের। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ।